একজন স্ত্রীর চোখের পানি স্বামীর জন্য যে কত বড় আযাবের কারণ হতে পারে, কত বড় ধ্বংসের কারণ হতে পারে, একজন স্বামী যদি এটা রিয়েলাইজ করতে পারত, বুঝতে পারত, অনুধাবন করতে পারত, ফিল করতে পারত, আল্লাহর কসম করে বলছি কোনো স্বামী কখনো তার স্ত্রীর চোখ থেকে অঝরে পানি ঝরতে দিত না যদি সে বুঝতে পারত। বুঝি না, এই জন্য আমরা এই অন্যায়টা করি। আপনি জানেন যে আপনার ওয়াইফ আজ অবধি আপনার সঙ্গে চিট করে নাই। আপনি জানেন যে আপনার ওয়াইফ একজন অনেস্ট, লয়াল, চরিত্রবান মানুষ। আপনার ওয়াইফ অন্য 10টা মেয়ের মতো সস্তা নয়। আপনার ওয়াইফের মধ্যে লয়্যালটি আছে, ভালোবাসা আছে, যত্ন আছে, আনুগত্য প্রবণ হচ্ছে আপনার ওয়াইফ। ইন স্পাইট অফ নোয়িং দ্যাট, আপনি জানেন যে সে ভালো একজন মেয়ে, আপনার প্রতি অনেস্ট, তাও আপনি তাকে কাঁদাচ্ছেন। বিশ্বাস করেন, আল্লাহর হাবিব বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়া আল্লাহর কাছে এমনভাবে পৌঁছে যায় যে এর মাঝে কোনো হিজাব থাকে না, এটা পর্দাহীন। আল্লাহর কাছে পৌঁছাতে এটা কোনো বাধাগ্রস্ত হয় না, সোজা গিয়ে আল্লাহর আরশে আজিমে গিয়ে নক করে মাজলুমের বদদোয়া। এজন্য আপনার ওয়াইফ যদি কাঁদতে কাঁদতে বদদোয়া করে দেয়, কিংবা আসলে কি জানেন, বদদোয়া করার জন্য হাত তুলতে হয় না যে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। কিছু মানুষের দেওয়া আঘাতে মানুষ তার বুকে যে পরিমাণ কষ্ট পায়, তার যে আঘাতটা, তার যে মানসিক যন্ত্রণাটা সে পায়, ওই যন্ত্রণাই আপনার জন্য আযাবের কারণ হয়ে যায়। এটা আমরা বুঝি না। মাজলুমের বদদোয়ার জন্য হাত তুলতে হয় না। তার মনের কষ্ট, তার চাপা কান্না, তার চোখের পানি, তার রাত জাগা, তার প্রত্যেকটা সেকেন্ডের কষ্ট আপনার জন্য আযাব হতে পারে। এজন্য একটু ভেবে নেবেন যে আপনি কাকে কষ্ট দিচ্ছেন। হ্যাঁ, পুরুষ মানুষ যখন দেখে যে আমার ওয়াইফের চরিত্রে ঠিক নাই, সততা নাই, তখন আমি কেন, পৃথিবীর কোনো পুরুষই তাকে আর মূল্যায়ন করতে পারবে না। তার চোখের পানির মূল্যায়ন কোনো পুরুষ পৃথিবীতে করবে না। দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। কিন্তু আপনার ওয়াইফ ভালো, আপনার ওয়াইফ চরিত্রবান, আপনার ওয়াইফ চিট করে নাই, আনুগত্য প্রবণ। হ্যাঁ, মানুষ হিসেবে ফল্ট থাকতেই পারে, অ্যাজ লাইক উই হ্যাভ, আমাদের সবারই ফল্ট আছে, মিস্টেক আছে। উই মেক মিস্টেক বিকজ উই আর হিউম্যান বিং, এটা হতে পারে। বাট অকারণে কাঁদানো, এটা যে কত বড় আযাবের কারণ হতে পারে, ইউ জাস্ট হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। আরেকটা কথা মাথায় রাখবেন যে আপনি যখন আপনার স্ত্রীকে কাঁদাচ্ছেন, কষ্ট দিচ্ছেন, আঘাত দিচ্ছেন, প্রতিনিয়ত তার চোখের পানি ঝরাচ্ছেন, আপনার কবরে যাওয়ার পরেও হতে পারে আপনি হাজী সাহেব, হতে পারে আপনার অনেক নামাজি, আপনি হতে পারে আপনি অনেক চরিত্রবান মানুষ, হতে পারে সমাজের চোখে আপনি অনেক ভালো মানুষ, কিন্তু কবরে যাওয়ার পরে মাথায় রাখবেন সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আপনি যে আপনার স্ত্রী কষ্ট দিয়েছেন, তার চোখের পানি ঝরিয়েছেন, তাকে অকারণে অবহেলা করেছেন, তাকে অমানুষের মতো আচরণ করেছেন, এই গুনাহটা মাফ হবে না জাস্ট একটা কারণে, কারণ আপনি বান্দার হক নষ্ট করেছেন। একজন বান্দা যদি নামাজ না পড়ে ক্ষমা হতে পারে, একজন বান্দা রোজা রাখে না, এই ক্ষমা, ইট কুড বি ফরগিভেন, ক্ষমা হতে পারে, কারণ এটা আল্লাহর হক। কিন্তু বান্দা যখন আরেকজন বান্দার হক নষ্ট করে, তাকে আঘাত দেয়, কষ্ট দেয়, চিট করে, বেঈমানি করে, চোখের পানি ছড়ায়, আল্লাহ বলছে তুই আমার হক নষ্ট করলি, আই উইল ফরগিভ ইউ। কিন্তু তুই আমার বান্দায় কষ্ট দিয়েছি, আই উইল নেভার ফরগিভ ইউ, যতক্ষণ পর্যন্ত সে তোকে মাফ না করবে। এটা হচ্ছে বান্দার হক। ইটস ভেরি সেন্সিটিভ ইস্যু। এই জন্য আপনার ওয়াইফ যদি অনেস্ট হয়, লয়াল হয়, ওর চোখে কখনো পানি ঝরতে দিবেন না। ওকে আপনি হাসাবেন, ওকে আপনি ঘুরতে নিয়ে যাবেন, ওকে আপনি ভালোবাসবেন, ওর প্রতি আপনি যে অনেস্ট এটা প্রকাশ করবেন, আপনার ভালোবাসাকে প্রত্যেক দিন প্রকাশ করবেন। আপনি যতবার বলবেন আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ আপনার আমলনামায় সাদাকার সওয়াব লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওয়াইফ যদি ভালো হয়, অনেস্ট হয়, লয়াল হয়, আপনি যদি চান আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে, আপনি যদি চান মাজলুমের বদদোয়ায় আপনার জীবনটা ধ্বংস না হয়ে যাক, ওয়াইফকে কাঁদাবেন না। যদি আপনার ওয়াইফ ভালো হয়, ভালোভাবে থাকেন, সংসার করেন, ভালোভাবে থাকবেন, দেখবেন যে আল্লাহ আপনার জীবনে অনেক বারাকাহ দিবে, আল্লাহ আপনার জীবনে বরকত দিয়ে ভরে দিবে। আপনার রিজিকে বরকত হবে, ফ্যামিলিতে বরকত হবে, সংসার সুখের হবে, আপনার মানসিক চাপ কমবে, আপনার পুরো জীবনটা আরাম এবং শান্তির হয়ে যাবে। বেশিরভাগ সময়ে স্বামীরা সরি বলতে চায় না, অনেক সময় অনেক ইগো প্রদর্শন করে। আমি জাস্ট একটা কথা বলতে চাই, সরি বলার পরে যদি আপনার সম্পর্কটা সুন্দর হয়, সম্পর্কটা বেঁচে যায়, সম্পর্কের ভালোবাসা আরও বেড়ে যায়, সরি একবার কেন 1000বার বলা দরকার আছে। ইভেন মাথায় রাখবেন, পৃথিবীতে পুরুষই একমাত্র
একমাত্র জাতি, পুরুষই একমাত্র সেই মানুষ যে মানুষটা কোনো ভুল না করেও সরি বলে। পুরুষই এমন একটা মানুষ যে মানুষটা সরি বলে কিন্তু সে কোনো ভুল করেছে কিনা সে জানেও না, সে না জেনেই সরি বলে। কারণ তার এটা ফিল করতে হবে যে আমার কাছে আমার ইগোর চাইতে আমার সম্পর্কের দাম বেশি, আমার কাছে আমার ব্যক্তিত্বের চাইতে আমার ভালোবাসার দাম বেশি। একবার সরি বলে যদি সংসারটা সুন্দর হয়, ভালোবাসাটা বেড়ে যায়, আমার কাছে মনে হয় সরি একবার কেন 1000বারও বলা যায়, ভুল না করেও বলা যায়। আহামরি একবার সরি বললে আপনার খুব বেশি একটা ক্ষতি হবে বলে আমি মনে করি না। এজন্য আমার মনে হয় সংসারকে সুন্দর করার জন্য পুরুষের উচিত অবশ্যই তার ওয়াইফকে আগ বাড়িয়ে হলেও সরি বলা। এখন প্রশ্ন হচ্ছে, স্বামী তো বিয়ে করেছে সরি বলার জন্য নয়, স্বামী তো বিয়ে করেছে টাকা দেওয়ার জন্য, থাকা জায়গা দেওয়ার জন্য। অনেক সময় বলে আমি তোর থাকা জায়গা দিয়েছি, আমি তোকে ভরণ পোষণ দিই, টাকা দিয়ে, আর তুই কি চাস? আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক জাস্ট কোনো সামাজিক দায়বদ্ধতা নয়, এটা জাস্ট কোনো অর্থনৈতিক সম্পর্ক নয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এটা হচ্ছে একটা মানসিক শান্তির সম্পর্ক, এটা একটা ভালোবাসার সম্পর্ক, এটা একটা মায়ার সম্পর্ক। তো ভালোবাসা মানে কি? তুমি যদি ভুল করো ওইটাও আমার, তুমি যদি সঠিক করো ওইটাও আমার। তুমি যেহেতু ভুল করেছো তুমি আমার, সো তোমার ভুলটাও আমার। তুমি সরি বললেও হবে, আমি বললেও হবে। মাঝে মাঝে তুমি বলবা, মাঝে মাঝে আমি বলবো। দরকার হলে আমি পুরুষ মানুষ, আমি বেশি বলবো। এতে করে আমাদের ভেতরে ভালোবাসার যেই লেভেলটা আছে এটা বাড়াই দিবে একজন। বলে সবাই তিনি কে? তাহলে বুঝতে হবে সরি বলাটা এমন কিছু নয় যেটা বললে আপনার বড় একটা ক্ষতি হয়ে যাবে। ইভেন আমি মনে করি পুরুষ যদি আগ বাড়িয়ে সরি বলতে পারে ওয়াইফকে, সে নবীর প্রকৃত উম্মত হতে পারবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গাতে, হাদিসের সব জায়গায় আসছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তিনি বিনয়ী হয়ে কথা বলেছেন, বুঝিয়ে কথা বলেছেন। কখনো অ্যাগ্রেসিভ ছিলেন না, আক্রমণাত্মক ছিলেন না, রাগী ছিলেন না, বিনয়ী ছিলেন, ভালোবাসা দেখিয়েছেন, মায়া দেখিয়েছেন। আর আমি আর আপনি কোন জমিদার, আমি আর আপনি কোন বড় ঘরের ছেলে যে আমাদের ইগোতে হার্ট করে সরি বলা যায় না, আমি বলবো না, আমার একটা আছে সে আছে, হুদায়। বেশিরভাগ ক্ষেত্রে এমন মানুষের সংসারটা এরকম অ্যাটিটিউডের জন্য আসলে টিকে থাকে না। সো আমার কাছে মনে হয় যে সরি বলাটা জাস্ট এমন কিছু নয় যে আমাকে বলতেই হবে, আমি বাধ্য, আমি বলবো না, এই অ্যাটিটিউড রাখা যাবে না। বরং বলতে হবে ঠিক আছে, আই এম সরি, এটা আমার মিস্টেক হয়ে গেছে, অ্যান্ড দিস ইজ মাই প্রমিস টু ইউ দ্যাট আই উইল নেভার মেক দিস মিস্টেক এগেন ইন মাই লাইফ। আমার দ্বারা আর হবে না, আমি সরি, এটার জন্য আমি ভুল হয়েছে, ক্ষমা চাচ্ছি। এটা বলে যে সংসার বেঁচে যায়, একবার কেন 1000বার বলবেন। আর সেকেন্ডলি আমার কাছে যেটা মনে হয় যে দেখেন, সরি বলার পরে অনেক সময় কি হয়, আপনার অপোজিট যে পার্সনটা আছে সেও তার ভুলটা অনেক সময় বুঝে ওঠে। কারণটা কি, অনেক সময় মানুষ জেনে বুঝেই ঝগড়া করে এই হিসেবে, ও জানে যে আমি ভুল, কিন্তু সে চাচ্ছে সামনের যে মানুষটা তাকে চাপাই দিব, সে ভুল স্বীকার করবে। তো আপনি যখন গন্ডগোল ছাড়া, কোনো রকম কোনো ব্লেম করা ছাড়া নিজেই সরি বলবেন, দেখবেন আপনার অপোজিট পার্সনটা আপনার শত্রু হতে পারে, বন্ধু হতে পারে, পরিবার হতে পারে, বাবা মা হতে পারে, ওয়াইফ হতে পারে, শান্ত হয়ে যাবে। ইভেন সে নিজেই বুঝতে পারবে কিরে ভুলটা আমি করলাম, সরিটা সে বলল। একটা সময় গিয়ে কি হতে পারে, আপনার শত্রুটাও আপনার বন্ধু হয়ে যাবে। আপনার যে ওয়াইফটা খুব রাগী ছিল সেও একটা সময় শান্ত হয়ে যাবে। এজন্য আমি বলবো প্রত্যেকটা স্বামীকে চেষ্টা করবেন সরি বলার জন্য। সরি বলার ক্ষেত্রে কোনো ইগো নিয়ে আসবেন না, এখানে কোনো পার্সোনালিটি নিয়ে আসবেন না। এখানে ভালোবাসাটা ইম্পর্ট্যান্ট, এখানে সংসারটা ইম্পর্ট্যান্ট, এখানে মায়াটা ইম্পর্ট্যান্ট, এখানে প্রায়োরিটিটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। জীবনসঙ্গী চুজ করার ক্ষেত্রে অবশ্যই আপনার লাইফের সবচেয়ে বেশি গুরুত্ব, সময়, টাইম, কেয়ার আপনি এই বিষয়ে দিবেন। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হচ্ছে লাইফ পার্টনারকে চুজ করা। আপনার ফিউচারটা কেমন হবে, আপনার ভবিষ্যতে আপনার জীবনের গতিটা কেমন হবে, আপনি কি হাসি খুশি থাকবেন না আপসেট থাকবেন, আপনি কি অলওয়েজ স্যাড থাকবেন না মোটিভেটেড থাকবেন, এটা পরিপূর্ণ ডিপেন্ড করে যে আপনি কেমন লাইফ পার্টনার আপনার নিজের জন্য চুজ করছেন।
আপনি যখন একজন পুরুষকে হাজব্যান্ড হিসেবে চুজ করেন, আপনি জাস্ট একজন পুরুষকে চুজ করছেন না, আপনি এমন একজন মানুষকে চুজ করছেন যে মানুষটা আজীবন আপনার দায়িত্ব নেবে। আপনি জাস্ট একজন পুরুষকে চুজ করছেন না, আপনি আপনার অনাগত ভবিষ্যতে আসা সন্তানের বাবাকে চয়েস করছেন। আপনি যখন একজন জীবন সঙ্গিনীকে চুজ করছেন, ইউ আর নট চুজিং জাস্ট আ গার্ল, ইউ আর চুজিং আ মাদার অফ ইউর ফিউচার ডটার, ফিউচার সান। আপনি একজন নারীকে বিয়ে করা মানে জাস্ট বিয়ে করছেন তা নয়, বরং আপনি আপনার সন্তানের মাকে খুঁজতেছেন। কে হবে আপনার সন্তানের মা, কে গড়বে আপনার সন্তানের ভবিষ্যৎ, কে আদর্শ শেখাবে আপনার সন্তানকে, আপনি এমন একটা মানুষকে চুজ করছেন। সো খুবই সিনসিয়ারলি আপনাকে চুজ করতে হবে। আসুন আমরা কেমনভাবে চুজ করতে পারি, কি কি কোয়ালিফিকেশন আমরা দেখতে পারি এবং কিভাবে আমরা এই ডিলে জিততে পারি সেটা আমরা জানার ট্রাই করি, একটু ফিগার আউট করার ট্রাই করি। ফার্স্ট অফ অল আপনাকে আমি একটা টিপস বলতে চাই, যখনই বিয়ে করতে যাবেন প্রথম যে বিষয়টা খেয়াল করবেন যে ওই মানুষটার ভেতরে দিনদারিত্ব আছে কিনা। এটা খুবই কমন একটা ব্যাপার যে দিনদার কিনা। দিনদার বলতে আসলে কি বোঝায়? দিনদার মানে হচ্ছে এই মানুষটার ভেতরে আল্লাহর ভয় আছে কিনা, সে আল্লাহকে ভয় করে কিনা। যে মানুষটা হারাম কামাই করে সে মানুষটা আল্লাহরে ভয় করে না। যার চরিত্রে ভেজাল আছে সে কখনো আল্লাহকে ভয় করতে পারে না। যার ভেতরে নামাজ নাই, যার ভেতরে ঈমান নেই, যার ভেতরে ঈমানের কোনো ছিটে ফোঁটা নেই, সে আল্লাহকে ভয় করতে পারে না। তো দিনদারিত্ব মানে হচ্ছে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় আছে মানে কি? নামাজি, রোজাদার, সে যদি সামর্থ্যবান হয় সে হজ করেছে, যদি সে সামর্থ্যবান হয় সে যাকাত আদায় করে, তার ভিতরে নামাজ পড়ার যেই ভালো গুণ সেটা তার ভিতরে আছে। এইটা হচ্ছে দিনদারিত্বের মূল ফোকাস। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সর্বসেরা হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে তাকওয়ার দিক থেকে সেরা। তার মানে যে বান্দা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় সেই বান্দাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম এবং সেরা মানুষ। এখন একটা পয়েন্ট বোঝার ট্রাই করেন, আমরা দিনকে কেন বেশি প্রাধান্য দিব? নামাজ পড়ে কি না এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য কেন দিব? আমার কাছে যেটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন মনে হয়, সেটা আমি সবাইকে করতে চাই যে দেখেন, আমাকে সৃষ্টি করেছেন আমার রব, আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমার আসল মালিক। তো মালিকের সবচেয়ে বড় হক হচ্ছে নামাজ আদায় করা। মালিকের সবচেয়ে বড় হক হচ্ছে তার বিধান অনুযায়ী রোজা রাখা। মালিকের সবচেয়ে বড় হক হচ্ছে তার বিধান অনুযায়ী সামর্থ্য থাকলে হজ করা, যাকাত আদায় করা। তো আমি যদি নামাজ না পড়ি তাহলে আমি আমার মালিকের সঙ্গে গাদ্দারি করলাম। আমি যদি যাকাত দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যাকাত প্রদান না করি, আমি আমার মালিকের সঙ্গে বেঈমানি করলাম, স্রষ্টার সঙ্গে বেঈমানি করলাম। সো দ্য কমন কোয়েশ্চেন ইজ, যেই মানুষটা তার রবের সঙ্গে গাদ্দারি করতে পারে, যে মানুষটা আল্লাহর সঙ্গে বেঈমানি করতে পারে, সে যে বিয়ের পরে আপনার সঙ্গে বেঈমানি করবে না, সে যে আপনার সঙ্গে চিট করবে না, হোয়ার ইজ দ্য গ্যারান্টি অফ ইট? গ্যারান্টি কোথায় আছে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। তার মানে আল্লাহর সঙ্গে যে লয়াল থাকে সে মানুষের সঙ্গে বেঈমানি করতে পারে না। যে বান্দা আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কখনো তার বউকে আঘাত দিয়ে কথা বলতে পারে না। যে বান্দা আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হতে পারে, মুত্তাকি হতে পারে, সে বউয়ের সঙ্গে চিট করতে পারে না, কারণ সে জানে যে আমি যদি চিট করি, বেঈমানি করি, এটা পৃথিবীর কেউ আমাকে শাস্তি না দিক, বাট শাস্তি আমাকে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? মাথায় রাখবেন, যে আপনাকে চিট করে সে আল্লাহকে ভয় করে না। যে আল্লাহকে ভয় করে, যে পুরুষের ভেতরে, যে নারীর ভেতরে আল্লাহর ভয় আছে, সে কখনো চিট করবে না, সে কখনো আপনাকে ঠকাবে না, সে বেঈমানি করবে না, আপনাকে বাদ দিয়ে 10 ঘাটে পানি খাবে না। অ্যান্ড দ্যাট ইজ এ ট্রু ফ্যাক্ট, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ক্যারেক্টার, দ্যাট ইজ কল্ড ফেথ। আপনার যদি এই ইমানটা থাকে, চরিত্রটা থাকে, তাহলে আপনি আপনার মতো একজন মানুষকে খুঁজে বের করবেন যে আসলে এই মানুষটার ভিতরে দিনদারিত্ব আছে কিনা। যদি থাকে, হি ইজ পারফেক্ট ফর মি, যদি না থাকে, he is not perfect for me. So first qualification is you have to find out the person who is characterful, যার ভিতরে চরিত্র আছে, যার ভিতরে ইমানদারি আছে, যার ভিতরে দিনদারিত্ব আছে, এমন মানুষকে আপনি ফার্স্ট অফ অল চুজ করবেন। 2 নাম্বার, খুব বিবেকে কথায় আসি,
দায়িত্ববান বা দায়িত্বশীল মানুষকে চুজ করবেন। এখানে অনেকে আহ্লাদি মেয়েকে বিয়ে করেন, হয়তো বা পুরো পরিবারে একজনই মাত্র মেয়ে, সেটা সেই মেয়ে ছিল বাবার একমাত্র আদরের কন্যা। আমি এটা নিষেধ করছি না যে আপনি বিয়ে করবেন না, বাট আপনাকে বুঝতে হবে যে শুধুমাত্র আবেগ দিয়ে কাজ হয় না, বিবেকের সংমিশ্রণ প্রয়োজন আছে। বিয়ের পরে আপনার জন্য রান্না করতে হবে আপনার ওয়াইফের। যত বড় ওয়াইফ চাকরিজীবী হোক না কেন, যত টাকার মালিক হোক না কেন, বাড়ির আসল কাজ কিন্তু বউয়ের। রান্নাবান্না করা কে করবে? বউ করবে। খাবারটা সবার সামনে রিপ্রেজেন্ট করা কে করবে? এটা ওয়াইফের হক, এটা ওয়াইফকে করতে হবে, এটা ওয়াইফের উপরে সবার হক, এটা ওয়াইফকে করতেই হবে। আমি যদি বলি আমি টাকা দিতে পারবো না, আমি কামাই করতে পারবো না, এটা আমার জন্য গজবের কারণ হবে, কারণ এটা দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। আর রিজালু কওয়ামুন আলান নিসা। তো একজন নারীকে আপনি বিয়ে করে নিয়ে আসলেন যে বিয়ের আগে বলতেছে আমি কিন্তু রান্নাবান্না করতে পারবো না, হ্যাঁ আমি কিন্তু এটা পছন্দ করি, ওইটা আমি খাবো না, এমন বাসা আমার পছন্দ না, ওইটা আমার দ্বারা হবে না, আমি কিন্তু এই অ্যাটিটিউড রাখি, আমার কিন্তু রাগের সময় মাথা ঠিক থাকে না। আশ্চর্য কথা, যে মেয়ে বিয়ের আগে এইসব বলতে পারে, ওর বিয়ের পর রূপটা এটা কি হতে পারে আপনি কল্পনা করতে পারছেন না। আপনি বিয়ের পর রিগ্রেট করবেন, আফসোস করবেন যে হোয়াট ইউ হ্যাভ ডান, আপনি কি করেছেন, আপনার আফসোসের শেষ থাকবে না। সো আপনাকে দায়িত্বশীল মানুষ চুজ করতে হবে। এই ব্যাপারে আমি আমার প্রিয় বোনদেরকে কয়েকটা কথা বলতে চাই। পুরুষের সৌন্দর্যের চাইতে পুরুষের দায়িত্ব হচ্ছে সবচেয়ে বড় গুণ। কোনো পুরুষ যদি সুন্দর হয়, দেখতে হ্যান্ডসাম হয়, আর দায়িত্বশীল না হয়, কেয়ারিং না হয়, একটা সময় গিয়ে তার সৌন্দর্য আপনার কাছে ম্যাটারই করবে না। কিন্তু একজন পুরুষ যদি দেখতে মোটামুটি শ্যাম বর্ণের হয়, দেখতে খুবই ফর্সা, আসলে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউটা হচ্ছে পুরুষকে খুব বেশি সাদা আসলে মানায়ও না। খুব বেশি ফর্সা পুরুষকে দেখতে খুব বেশি ব্যাপারটা ভালোও লাগে না। আমার মনে হয় যে পুরুষের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে দায়িত্বশীল আচরণ এবং সুন্দর আচরণ। দায়িত্বশীল যে পুরুষ হয়, দেখবেন মা তারে ভালোবাসে, বাপ তারে ভালোবাসে, বোন তারে ভালোবাসে, পরিবারের সবাই ভালোবাসে, ইভেন সমাজের প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল পুরুষকে দেখলেই স্যালুট করতে বাধ্য হয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? বলেন সবাই। কথা কিন্তু বাস্তব বলেছি ভাইজান। তাহলে আমি আমার প্রিয় বোনকে বলবো, প্রিয় বোন আমার, আপনি যখন বিয়ে করছেন আগে দেখেন যে এই ম্যানটা আসলে রেসপন্সিবল কিনা, তার ভেতরে দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা আসলে আছে কিনা। তাহলে অবশ্যই পুরুষও দেখবে দায়িত্বশীল নারী এবং নারীও দেখবে দায়িত্বশীল পুরুষ। 3 নাম্বার, আপনাকে খেয়াল রাখতে হবে যে মেয়েটাকে আপনি বিয়ে করছেন রানিং সে কোন অবস্থায় আছে। আমি আগে মেয়েদেরটা শেষ করছি, এরপর আমি পুরুষেরটায় আসছি। একজন মেয়ে যদি রানিং অবস্থায় কোনো হারাম অ্যাফেয়ারে থাকে, এই মেয়েটা কখনো দিনদার মেয়ে হতে পারে না, এবং এই মেয়েকে নিয়ে আপনি কখনো সুখী হতে পারবেন না। তো যেই মেয়ে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করেছে, পবিত্র থেকেছে, এমন মেয়েকে আপনি চুজ করবেন। এই ক্ষেত্রে একটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই যে কিছু মেয়ে হতে পারে ডিভোর্সি। এটা খুবই স্বাভাবিক যে একজন মেয়ে বিয়ে করতে গেছি, সব পছন্দ হয়ে গিয়েছে, পরে শুনছি মেয়েটার ডিভোর্স হয়েছে আগে। পাস্ট ইজ পাস্ট। ইফ ইউ থিঙ্ক দ্যাট শি ইজ ওয়েল কোয়ালিফাইড ফর ইউ টু বি বেটার ওয়াইফ ইন ইউর লাইফ, যদি মনে হয় যে ঠিক আছে মেয়েটা অনেক ভালো, যদিও ডিভোর্স হয়েছে, খুব ভালো মেয়ে, আপনি সামনে আগাতে পারেন। বাট মাথায় রাখবেন, যদি কোনো মেয়ের চরিত্রে এমন কিছু কলঙ্ক থাকে যা পরবর্তী সময় আপনার জন্য অসহনীয় হয়ে যাবে, সহ্য করতে পারবেন না, এমন জায়গায় বিয়ে না করাটা উত্তম। আর এটা বোঝার জন্য ওই মেয়েটাকে জাস্টিফাই করতে হবে যে এই মেয়েটা আসলে এরকম কোনো অ্যাফেয়ারে আছে কি না। কারণ অনেক সময় মেয়েরা ফ্যামিলির চাপে হতে পারে, পারিপার্শ্বিক যে কোনো ইস্যুর জন্য এগুলোকে গোপন রেখে ভিন্ন জায়গায় বিয়ে করে, এবং পুরুষরা যখন বিয়ের পরে জানতে পারে যে এই মেয়ের চরিত্র এত খারাপ, এভিডেন্স সহ চলে আসে, তখন পুরুষরা তাদের সঙ্গে সংসার করতে চায় না। এজন্য যদি ওইটা দেখতে না চান, বিয়ের আগে অ্যাজ মাচ এজ ইউ ক্যান ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্যাট পারসন যে সে আসলেই আপনার ওয়াইফ হওয়ার যোগ্যতা রাখে কি না। এটা মেয়েদের জন্য। আমি মেয়েদের ব্যাপারে বললাম এটা। এখন পুরুষদের ব্যাপারে তো আমি বলে ফেলেছি। আমি মেয়েদেরকে একটা পয়েন্ট উল্লেখ করতে চাই যে আমার প্রিয় বোনেরা, আপনারা যখন বিয়ে করবেন, যে পুরুষকে বিয়ে করছেন তার ব্যাপারে একটু খবর রাখেন যে সে কি আপনাকে ঠেকায় পড়ে বিয়ে করছে কিনা। অনেক পুরুষ আছে দেখবেন যে বাপ মা বলেছে, জোর করেছে, তাই বিয়ে করছে, ওর কোনো মন নাই। বিয়ের পরে এসে বলতেছে ওয়াইফকে যে আমি না তোমাকে ভালোবাসতে পারবো না, আমার আর এক জায়গায় অনেক ভালোবাসা আছে, আমি তারে ভালোবাসি। এর চেয়ে মূর্খতা একটা পুরুষের জীবনে আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। আপনি তো সংসারটা 500 রাতে ভেঙে ফেললেন,
সংসার তো ওখানে আপনি মাটি দিয়ে ফেললেন। তো আপনাকে বুঝতে হবে যে পুরুষটা আপনাকে বিয়ে করতেছে ওকে ঠেকায় পড়ে করতেছে না নিজের ইচ্ছায় বিয়ে করতেছে, এটা আপনাকে বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই বিষয়টাকে জাস্টিফাই করতে না পারবেন আপনার জন্য সামনে না আগানোটা খুবই উত্তম। তাহলে বিয়ে করতে হবে তাকে যে স্টিল সিঙ্গেল আছে, যে আপনাকে ইন্টেনশনালি বিয়ে করছে, কোনো অপারগতায় নয়, আপনি তার সঙ্গে সুন্দর জীবনযাপন করতে পারবেন। যখন আপনি শিওর হবেন তখন আপনি সামনের দিকে আগাবেন। আরেকটি বিষয়কে আমি উল্লেখ করতে চাই যে একটু খবর নেবেন তার পারিপার্শ্বিক অবস্থান কেমন, তার বন্ধু বান্ধব কেমন, একজন মেয়ে তার বান্ধবীরা কি করে, তার বান্ধবীদের চরিত্র কেমন, একজন ছেলে তার বন্ধুদের চরিত্র কেমন। এগুলো জাস্টিফাই করলে কি হয়, একজন মানুষের চরিত্রটা কেমন এটা জাস্টিফাই করা যায়, তার আচরণ কেমন হতে পারে তা জাস্টিফাই করা যায়। তো আপনি যদি পারিপার্শ্বিকভাবে তার সোসাইটি, তার সার্কেল, তার ফেসবুক স্ট্যাটাস, তার পোস্ট সব কিছুকে জাস্টিফাই করতে পারেন, তার বিহেভিয়ার কেমন হবে, তার ব্যবহারটা কেমন হতে পারে, তার উপরে আসলে কেমন, ভেতরটা আসলে কেমন হতে পারে, একটা বেসিক আইডিয়া আপনি পেয়ে যাবেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, বিয়ের ক্ষেত্রে অবশ্যই একজন অনেস্ট মানুষকে চুজ করবেন, নামাজি মানুষকে চুজ করবেন, দিনদার মানুষকে চুজ করবেন, যার চরিত্র ভালো তাকে চুজ করবেন, যার ভেতরে দায়িত্ব নেওয়ার একটা ক্ষমতা আছে তাকে চুজ করবেন। এমন মানুষকে চুজ করবেন না যে আপনাকে ঠকাতে পারে, এমন মানুষকে চুজ করবেন না যার ব্যাপারে আপনি জানেন যে এ অন্য মানুষকে ঠকিয়ে এসেছে, এমন মানুষকে চুজ করবেন না যে মানুষটা জাস্ট ফ্যামিলির প্রেশারে পড়ে বিয়ে করছে। বিয়ে করবেন অলওয়েজ এমন মানুষকে যে আপনাকে আজীবন ভালোবাসতে পারবে, আজীবন আগলায় রাখতে পারবে, আজীবন অনেস্ট থাকতে পারবে। আরে জীবনসঙ্গী যদি ভালো হয় পুরো জীবনে আর কিছু না পেলেও ভালো থাকা যায়, আর জীবনসঙ্গী যদি বেঈমান হয় আর পুরো দুনিয়ার সব কিছু পাওয়া যায় তবুও আপনার জীবনে কোনো না কোনো এক জায়গায় শূন্যতা আসলে থেকেই যায়। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এই জন্য আমি সবাইকে বলবো দিনদার মানুষকে চুজ করবেন, চরিত্রবান মানুষকে চুজ করবেন, নামাজি মানুষকে চুজ করবেন, যে আল্লাহকে ভয় করে এমন মানুষকে চুজ করবেন। আল্লাহ আপনাকে ঠকাবেন না ইনশাআল্লাহ। মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা আসে, কি করব। মাঝে মাঝে এত বিষণ্ণ লাগে মনে হয় যে সুইসাইড করে ফেলবো। এই চিন্তার থেকে মুক্তি পাবো আসলে কেমন করে? আই থিঙ্ক দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্পেশালি ফর অল দ্য ইয়াং পিপল। বেশিরভাগ যুবকদের প্রশ্ন, বেশিরভাগ বোনদের প্রশ্ন যে মাঝে মাঝে মানসিকভাবে এতটা ভেঙে পড়ি যে মনে হয় যে আমি সুইসাইড করে ফেলবো, মনে হয় যে আত্মহত্যা করে ফেলবো। ইভেন আমি আমার লাইফে অনেককে দেখেছি যে আত্মহত্যা ফাইনালি করেই ফেলেছে। আমারও একজন ছাত্র ভাইকে দেখেছি, একজন হাফেজ ছেলে কোনো একটা ডিপ্রেশনে এসে শেষ পর্যন্ত সে সুইসাইড করেই ফেলেছে। সো আজকে আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল আমি বলবো যে আত্মহত্যা মানুষ বেসিক্যালি কেন করে? আত্মহত্যা ঠিক তারাই করে যাদের দুনিয়ার প্রতি সবচেয়ে বেশি এক্সপেকটেশন থাকে। আত্মহত্যা তারাই করে যারা বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বাস করে বিশ্বাসঘাতকতার শিকার হয়। আত্মহত্যা তারাই করে যারা জীবনে বারবার ব্যর্থ হয়। আত্মহত্যা তারাই করে যারা তাদের জীবনে কোনো মানুষকে চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করে। আত্মহত্যা বেসিক্যালি তারাই করে যারা তাদের জীবনে মানুষের কথাকে, মানুষের মূল্যায়নকে জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করে। বিশ্বাস করেন আমার কথা, যার কাছে আল্লাহ এবং তার রসুলই প্রিয়, যার কাছে আল্লাহর ভালোবাসাটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যার কাছে কবরের জীবনটাই হচ্ছে আসল জীবন, যার কাছে চাওয়া এবং পাওয়া মানেই হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, এমন কোনো মানুষ জীবনে কখনোই সুইসাইড করতে পারে এটা আমি বিশ্বাস করতে পারি না। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? একমাত্র আত্মহত্যা তারাই করে যাদের দুনিয়ার প্রতি আশা অনেক বেশি। আত্মহত্যা তারাই করে যাদের আল্লাহর প্রতি বিশ্বাস কম, যাদের মানুষের প্রতি আস্থা বেশি, যাদের মানুষের প্রতি চাহিদা বেশি। এরা অলওয়েজ ডিপ্রেশনে থাকতেই থাকে। অমুকে কেন আঘাত দিল, আমাকে কেন আমার বিশ্বাস ভাঙলো, ওইটা কেন হলো, এইটা কেন হলো, অভিযোগ আর অভিযোগ, না পাওয়া নিয়ে অভিযোগ, ছ্যাচড়ার মতো সারাদিন অভিযোগ করতেই থাকে। এবং দিন শেষে এই মানুষগুলো জীবনের মূল্য না বুঝে আত্মহত্যা করে শেষ করে ফেলে জীবনটাকে। সো আপনাকে বুঝতে হবে যে মানুষের জীবনে যদি মানুষ একমাত্র আল্লাহকে আপন বানাতে পারে, জীবনের কোনো না পাওয়ার কষ্ট, জীবনে কোনো বিশ্বাসঘাতকতার কষ্ট, কোনো কষ্টই তাকে আত্মহত্যা করাতে পারে না।
ভেরি ক্লিয়ার কাট কথা। এখন আসেন যে আমরা এই চিন্তা থেকে মুক্তির জন্য কোন স্টেপটা নিতে পারি। ফার্স্ট অফ অল বলবো, যদি আত্মহত্যার চিন্তা থেকে বাঁচতে চান, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। যা হয়ে যাক লাইফে আল্লাহর রহমতকে বিশ্বাস করতে শেখেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আপনার সাথে আছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আপনার সঙ্গে আজীবন আছেন, আজীবন থাকবেন। আল্লাহর রহমত আছে। এই বিশ্বাসটা যদি নিজের ভিতরে ডেভেলপ করতে পারেন, দেখবেন যে আপনার থেকে আত্মহত্যার চিন্তা এত দূরে পালিয়ে যাবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। বিশ্বাস করেন যে আল্লাহর রহমত যদি আপনার সঙ্গে থাকে, কোনো না পাওয়াই আপনার কাছে না পাওয়া নয়। যদি আল্লাহর রহমতে আপনার বিশ্বাস থাকে, জীবনে পাওয়া কষ্ট কোনো কষ্টই আসলে নয়। যদি আল্লাহর রহমত আপনার সঙ্গে থাকে, পৃথিবীর কোনো আঘাতই আপনার কাছে আঘাত নয়, কারণ আল্লাহর রহমত আপনার সাথে আছে। আল্লাহর রহমতকে বিশ্বাস করেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তুমি যদি তোমার জীবনে অনেক পাপ করে থাকো, ইফ ইউ হ্যাভ কমিটেড হিউজ সিনস ইন ইউর লাইফ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। জাস্ট আমার কাছে হাত তোলো, দোয়া করো, তওবা করো। তুমি যত পাপ করেছো, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার জীবনের যত পাপ করেছো সব পাপকে মাফ করে দেবো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আপনি রহমত থেকে নিরাশ হয়ে যান কিসের জন্য ভাই আমার? আপনি আল্লাহর রহমতে বিশ্বাস করেন, নাম্বার 1। নাম্বার 2, মাথায় রাখবেন যে এই যে কপালটা আছে না, কপালটা হচ্ছে এমন একটা জিনিস, কপালে যদি আল্লাহ কিছু লিখে রাখে, ওইটা বান্দার চেষ্টা না করলেও বান্দার কাছে চলে আসে। আর কপালে যদি আল্লাহ কিছু লিখে না রাখে, যদি আল্লাহ সিদ্ধান্ত ফাইনাল করে ফেলেন যে আল্লাহ এটা আপনাকে দিবে না, ওইটা আপনার সাধ্যের বাহিরে হারিয়ে যাবে। ওইটা হাজার ট্রাই করলেও হয়তো বা আপনি পাবেন না, কারণ এটা আপনার কপালে লেখা নেই। অতএব বিশ্বাস করেন, তাকদীরে যা আছে তা আসবে, ভাগ্যে যা আছে তা আসবে, আটকাতে পারবে এমন কোনো ক্ষমতা কারো কাছে নেই। আর যা নাই, হয়তো হাজার ট্রাই করলেও আমি আসবে না। অতএব যা পেয়েছি তাতেই শুকরিয়া আলহামদুলিল্লাহ, যা পাই নাই তাতেও শুকরিয়া আলহামদুলিল্লাহ, কারণ আমার রব আমার জন্য কখনো ভুল সিদ্ধান্ত নিতেই পারে না। এই বিশ্বাস যদি রাখতে পারেন, আপনাকে আপনার জীবনে কোনো আঘাত কখনো ভাঙতে পারবে না। দেখেন, আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। উনি লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो तुम्हारी ज़िंदगी से चला गया उस पर तुम्हें सब्र आना चाहिए, और जो तुम्हारी ज़िंदगी में आएगा उस पर तुम्हें शुक्र आना चाहिए। रब की फ़ैसले अक़ल से कभी तोले नहीं जाते, ये दिल के ईमान से समझे जाते हैं। जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, और जो अच्छा वक्त है ज़िंदगी में वो भी लिखा हुआ है। अगर तुम कहते हो कि बुरा वक्त आएगा नसीब में तो मैं क्या करूँगा, तुम कहते हो कि बुरा वक्त आएगा नसीब में तो मैं क्या करूँगा, और मैं तुम्हें कहता हूँ कि खुदा पर यकीन रखो, बुरा वक्त ही कभी नहीं आएगा। व्हाट एन अमेजिंग वर्ड्स इट इज। কত অসাধারণ কথা তার। যা কপালে আছে আসবে। আল্লাহ যা আপনার জন্য উত্তম লিখে রেখেছে তা হবে। খারাপ সময়টাও লেখা আছে, ভালো সময়টাও লেখা আছে। বাট ইন অল দিস সার্কেল, ইন অল দিস সিচুয়েশনস অফ লাইফ, যদি আপনি আল্লাহকে বিশ্বাস করতে পারেন, তাকদীরে বিশ্বাস করতে পারেন, আপনার যে কোনো কষ্টকে সহজ করে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া একটা কুফরি। মাথায় রাখবেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজি হতে পারেন, জিকির করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, প্রপার টাইমে নামাজটা পড়তে পারেন, মানুষের প্রতি কোনো কিছু পাওয়ার এক্সপেকটেশন কম রাখতে পারেন, পরিবারের প্রতি চাহিদা কম রাখতে পারেন, জাস্ট মি অ্যান্ড মাই সেলফ, আমি এবং আমি, আমাকে খুশি হতে হবে, আমাকেই হতে হবে। আমার সুখের চাবিকাঠি অন্য কেউ হবে না, আমার সুখের চাবিকাঠি আমি হব। আমি চাইলে হাসবো, আমি চাইলে কাঁদবো। কেউ হাসাচ্ছে বলে হাসবো তা নয়, কেউ কাঁদাচ্ছে বলে কাঁদবো তা নয়। পৃথিবীর মানুষ তো এত বেঈমান, যদি আপনি কাউকে বলেন যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সে তো আপনাকে বাঁচতেই দিবে না। মানুষের ব্যাপারটাই তো হচ্ছে এরকম। মানুষ তো আসলেই বড্ড বেঈমান। আপনি নিজেকে নিয়ে বাঁচেন, নিজের হ্যাপিনেস নিয়ে বাঁচেন, নামাজ নিয়ে বাঁচেন, কোরআন নিয়ে বাঁচেন, আল্লাহর রহমতে বিশ্বাস করে বাঁচেন। দেখেন না আপনার আত্মহত্যার চিন্তা আসে কেমন করে।
আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আল্লাহর রহমতে বিশ্বাস রাখেন, ঈমান শক্ত করেন, নামাজি হন, কোরআন তেলাওয়াত করেন, তওবা করেন। আল্লাহর কাছে যত বেশি আপনি যাবেন তত বেশি আপনার সুইসাইড করার যে মনোমানসিকতা তত বেশি দূরে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককেই কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।